বাংলাদেশের মিজানুর রহমান আজহারি দেশে এসে মেহফিল করায় কিছু আলেম ও নেতারা বলছে আজহারি আওয়াজ শোনা যাবে না, এই বিষয়ে আপনার মত কি? আজহারি তো আমার দেশে বায়ান করতে আসেনি, ঠিক কি না কথা বলে? তো কে কি বলছে দেখো না, গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে সেটা গ্রহণ করো, কেউ যদি ভুল বলে সেটাকে তিরস্কার করে দাও। কেউ যদি ইসলাম বিরোধী কথা বলে আপনাকে লক্ষ্য করতে হবে তিনি ইসলাম বিরোধী কথা বলছেন কিনা, আল্লাহ বিরোধী কথা বলছেন কিনা, রসুল বিরোধী কথা বলছেন কিনা। যদি না বলে থাকে শোনা কেন যাবে না? তাহলে যে বলছে আর কথা শোনা যাবে না, নিশ্চয়ই তারও কথা শোনা যাবে না। এটাও বিচার করতে হবে যে ব্যক্তিটা বলছে সে কেমন, যে ব্যক্তিটা বলছে তার আখলাক কেমন, এটা ভাবতে হবে। ওই জন্যে বক্তব্য জারি হোক, শুনবেন। কি বলছে দেখো না, লক্ষ্য করো কি বলছে, কে বলছে দেখো না। গাছের ডালে যদি একটা ভালো কথা লেখা থাকে সেটা গ্রহণ করো, খারাপ কথা লাগলে অ্যাভয়েড করে দাও। কথাটা বুঝতে পারেননি? গাছের ডালে লেখা আছে মদ পান করলে ক্ষতি হবে, আর এক জায়গায় লেখা আছে মদ খেলে লাভ। কোনটা নেবেন আপনি? ক্ষতি হবে ওইটা গ্রহণ করব। কেন? আল্লাহ হারাম করেছে আমাদের জন্য। লটারির টিকিট কাটা হারাম, আর এক জায়গায় লেখা আছে হালাল। আপনি কোনটা গ্রহণ করবেন? হারামটা। ইসলাম বলেছে হারাম, আমি ওটা গ্রহণ করব। ওই জন্যে যে ব্যক্তিটা বলছে তার বক্তব্যটা দেখুন। দ্বিতীয় নম্বর, আমাদের শুনেলেন এই ভারতবর্ষে সাইবার অ্যাটাক হচ্ছে, জানুয়ারি মাস চলছে, ঠিক কি না কথা বলেন? হাজার হাজার ভারতের মুসলিম যুবক যুবতী পরিবারকে নিয়ে, কেউ তাদের বংশকে নিয়ে, কেউ বন্ধু বান্ধবকে নিয়ে এরা 1 জানুয়ারি পালন করছে। তার সঙ্গে মদের বোতল। আরে হারামখোর, ফিস্টি করা যদি হালাল হতো আমরা মৌলবীরা আগে করতাম। কথাটা ঠিক কি না কথা বলেন? আমরা আগে করতাম। আচ্ছা আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো, আরবির প্রথম মাসের নাম কি? মুহররম মাস। আচ্ছা এই আলেম উলামার যারা স্টেজে আছেন ইনাদিকে একটু জিজ্ঞেস করুন যে মুহররম মাসের ফজিলত কোরআনে হাদিসে এসছে কিনা? হযরত এসছে না, আসেনি? বহুত ফজিলত আছে, কিন্তু আমরা মৌলবীরা বলেছি আরবি প্রথম মাস, যখন পহেলা মুহররম তোমরা ফিস্টি করে খাও। হাইরে মুসলমান কে বুঝাবে? যদি বলেন নিষেধ কোরআনে কোথায় আছে, অনেকজন বলবেন কোরআন হাদিসে নিষেধ কোথায় আছে। আপনি আলেমের কাছে যাবেন, বাড়িতে মানে কোরআনে পাবেন না। ভালো মাদ্রাসায় যাবেন, খোসবাগ মাদ্রাসায় চলে যাবেন, সকালবেলায় গিয়ে যিনি তফসির পড়ায় তার কাছে যাবেন, যে কোরআনের তফসির কে পড়ায় তেনার কাছে। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, মাগযুব মানে ইহুদিয়া, দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট আল্লাহ কোরআনে বললেন সূরা ফাতিহায়, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আপনার 1 জানুয়ারি 25 ডিসেম্বর খ্রিস্টানদের বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাকে এই পরবে যুক্ত করে নিল, আপনি বুঝতেই পারেননি। এই আলেমরা চিনেন পৃথিবীর সব থেকে দামি মুফতি এখন, তেনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, পাকিস্তান। গোটা পৃথিবী তাকে ফলো করে, পৃথিবীর মৌলবীরা, আরব আমিরাত থেকে শুরু করে গোটা দুনিয়ার মুফতিরা তেনাকে মৌলবীরা ফলো করেন। তিনি কিছুদিন আগে বক্তব্য দিয়েছেন, ভাই पूरे आलम में क़यामत से पहले हराम औलादों से भर जाएंगे और इसको रोका नहीं जाएगा, क्योंकि मुसलमान तो अपने रसूल और कुरान के वसूल से हट चुका है। मुसलमान तो आलिम के साथ सोहबत नहीं रखते। अपना सोहबत, अपनार उठा बसा একটা আলেমের সাথে, একটা ইমামের সাথে, একটা নামাজির সাথে নেই। যদি আছে কার সঙ্গে? বেঈমান কাফের ইহুদি নাসারাদের সঙ্গে। আপনি নিজেকে মডেলিং বলছেন, শিক্ষিত বলছেন, ওরা কত সূক্ষ্ম মিজাজে আপনার দ্বারা পাপ করাচ্ছে আপনি অনুভবও করতে পারবেন না। তারা আমাদের ছেলে মেয়েকে কিভাবে পাপ করাচ্ছে আপনি অনুভব করতে পারবেন না। তারা নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। এটা স্কুল কলেজের ছেলেরা জানে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, যাতে এদের বাবা মারা এরা যেন বুঝতে না পারে। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা।
তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো ঠান্ডা মাথায় মুসলিম যুবক যুবতীকে এরা জিনায় লিপ্ত করছে, অথচ এগুলো এক একটা জিনা। হে আমার স্কুল কলেজের যুবক যুবতী, তোমরা স্কুলে যাও এপ্রিল ফুল পালন করতে। তোমার হেডমাস্টারের যদি হিম্মত থাকে, তোমার প্রফেসরের বাপের হিম্মত থাকে, তাকে একবার দাঁড়িয়ে বলবেন এপ্রিল ফুল তো পালন করছি, এর ইতিহাসটা পড়ে শুনান। তোমার প্রফেসরের বাপের ক্ষমতা নাই ইতিহাস বলি, তোমার হেডমাস্টারের বাপের ক্ষমতা নাই ইতিহাস বলি। কেন? এই এপ্রিল ফুল এসছে মুসলমানদের রক্তর হুলি খেলা দিয়ে। দেশটার নাম স্পেন। স্পেনটা কোনো ইহুদি নাসারা খ্রিস্টানদের দেশ ছিল না, দেশটা মুসলিম রাষ্ট্র ছিল। আজ ওই স্পেনে বড় বড় মাদ্রাসা, মসজিদ, মদের বার আর দেহ ব্যবসার আড্ডাখানা খুলে রেখে দেওয়া হয়েছে। ওই দেশটা ছিল মুসলিম রাষ্ট্র। মুসলিমদের সঙ্গে যুদ্ধে পরাজিত হবার ভয়ে তারা মাথা চেলে দিল। তারা বললে যুদ্ধ না করে আমরা একটা নিজেদের মধ্যে মীমাংসা করে নেব। মুসলমানরা দিলে ভালো, মন থেকে বিশ্বাস করে মীমাংসায় বসলো। এই ইহুদি নাসারা খ্রিস্টানরা চারিদিকে ঘেরে নিয়ে মুসলমানদের রক্তর হুলি খেলে দিল। মুসলমানদের কাছে অস্ত্র নাই, আর তারিখটা ছিল 1 এপ্রিল। আর খ্রিস্টান ইহুদিরা বললে নাসারারা, আজকের তারিখ থেকে আমরা আজকে মুসলমানকে ঠকিয়েছি, পৃথিবীর মানুষের রগে রগে ঢুকিয়ে দাও এই ঠকাঠকির পরবটা। আপনি আপনার ইতিহাস জানেন না। যতগুলো মুসলিম ছেলে এই এপ্রিল ফুল পালন করেন, এরা হচ্ছে ইসলামের দুশ্মন। যদিও তোমার বাবা মা তাহাজ্জুদ গুজার হয়, কিয়ামতের দিনে তুমি পদভ্রষ্টদের দলে দাঁড়াবে, বেঈমান কাফেরের দলে তোমাকে দাঁড় করানো হবে। এটা কেউ ভাববেন না আমার বাপ মমিন, আমার বাপ হাজি সাহেব, আমি যতই পাপ করি আমি আমার বাপের বদৌলতে জান্নাতে যাব। তাহলে শুনে নাও, কোরআন দলিল, নবীদের থেকে দামি লোক কেউ এসছে পৃথিবীতে? কোনো মলবি, মুল্লা, পীর, ফকির, কোনো নবী পাইগাম্বারের শুধু দূরের কথা সাহাবীদের পায়ের ধুলোর সম্পর্ক হবে না, সমতুল্য হবে না। আপনি অবাক হবেন, দুঃখ লাগবে আপনার শুনে। দুজন নবী পাইগাম্বার, মায়েরা ভালো করে শুনবেন, এটা আপনাদের জন্যে। দুজন নবী, দুজন পাইগাম্বার, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবে, দুজন নবীর বিবিকে। কোরআন আল্লাহ স্পষ্ট লাকির টেনে দিয়েছেন, এটা আর ফিরবে না। ফিরাউন জাহান্নামী না জান্নাতি? কথা বলেন। জাহান্নামী, তার বিবি আসিয়া জান্নাতি। আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, কোরআনে লাকির টেনে দিয়েছেন। কিন্তু আসিয়া জান্নাত পাবে, আসিয়ার ক্ষমতা নাই তার স্বামী ফিরাউনকে জান্নাতে নিয়ে যায়। দুজন নবীর সম্পর্কে আল্লাহ নবীজিকে বললেন, হে আমার নবী শোনো, আমার দুজন হাবিব পয়গম্বর। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আজম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। হে আমার মা, তুমি যদি ভাবো আমি পাপের সাগরে ডুবে থাকবো, আমার স্বামী আলেম আমাকে জান্নাতে নিয়ে যাবে, তুমি ভুলে যাও। তুমি যদি মনে করো আমার স্বামী তাহাজ্জুদ গুজার, আমার স্বামী হাজি সাহেব, আমি যত রকমের পাপ করি আমি জান্নাতে চলে যাব, তুমি যদি মনে করো আমি হাজি সাহেবের বিটি, যত রকমের পাপ করি আমার বাপ আমাকে জান্নাতে নিয়ে যাবে, ভুলে যাও। এগুলো স্বপ্ন ছাড়া আর কিছু নয়, আর এগুলো মূর্খামি ছাড়া আর কিছু নেই। যদি জান্নাত মানুষ তার বাপের দ্বারা, মায়ের দ্বারা, বিটির দ্বারা যদি কেউ জান্নাত পেত, বেটার দ্বারা, নূহ নবীর বিবি জান্নাতি হতেন। পয়গম্বর নূহ নবী নিজের সন্তানকে কলমা পড়িয়ে দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা জানকে কলমা পড়াতেন। হিদায়েতের মালিক আল্লাহ, জান্নাত জাহান্নাম। আপনি যদি জান্নাতের কাজ করেন, কোরআনে স্পষ্ট আছে, এখানে কোনো দলের নাম করেননি আল্লাহ তাআলা, এখানে কোনো নবী পয়গম্বরের নাম করেননি। আল্লাহ বলেছেন মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসআ ফাআলাইহা। পৃথিবীর যে বা যাহারা ভালো কাজ করবে আমি আল্লাহ তাদেরকে পুরস্কৃত করব, যে বা যাহারা খারাপ কাজ করবে আমি আল্লাহ তাদেরকে তিরস্কৃত করব। এটা কোরআন। ওই জন্যে প্রত্যেকটা ভাইকে বলছি, বেঈমান কাফেরের আখলাক নিয়ে আসবেন না। আজ থেকে সবাই
রসুলের আখলাকে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার বাড়িতে দেখুন কত দুঃখ লাগে, এই আমার কাছে যে মোবাইলটা আছে এটার দাম 16,800। যাদের কাছে যতগুলো মোবাইল আছে ইমানদারির সঙ্গে বলুন তো 15,000 20,000 করে দাম, ঠিক কিনা? আর আজকের যুগে একটা খেটে খাওয়া মানুষ তার কাছেও একটা 20,000-এর মোবাইল আছে, ঠিক বললাম না ভুল বললাম? তার বাড়িতেও একটা মোবাইল আছে। অবাক লাগে, ধার দেনা করে, গ্রুপ লোন নিয়ে, বন্ধন লোন নিয়ে মোবাইল কিনেছে 20,000 টাকা দিয়ে, কিন্তু হারামখোর 500 টাকা দিয়ে একটা কোরআন শরীফ বাড়িতে কিনে রাখতে পারেনি। নিজের মেয়েকে মোবাইল কিনে দিয়েছে জিনা করার জন্যে, অথচ একটা নামাজ শিক্ষা বই দেয়নি যে তুমি নামাজটা শিক্ষা অর্জন করে নামাজটা পড়ো। কত দুঃখ লাগে। আজকে আমাদের সমাজ কতটা পাল্টিয়েছে। কোনো যুবক যদি দাড়ি রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি কালকে বলেছি আমাদের সমাজে তার যদি বিয়ে ঠিক হয় মেয়েরা বলে ছেলেটা নরমাল পাগল, ঠিক কি না? দাড়ি রেখেছে, নামাজ পড়ছে। ওদিকে কিরকম ছেলে লাগবে? গুটকাখোর, বিড়িখোর, গাঁজাখোর, মেলায় ঘুরবে, মাথার চুলটা শুয়োরের মাথার মতো কেটেছে বলে ওই রকম ছেলে স্মার্ট, ঠিক বললাম না ভুল বললাম? অথচ নামাজি ছেলেকে বলছে পাগল। আমি একজন বললে যে হুজুর আমার মেয়ের জন্য একটা ছেলে দেখবেন। আমি তার মেয়েকে জিজ্ঞেস করলাম, এই তুমি মৌলী সাহেবকে বিয়ে করবে? আমার অনেক ছাত্র আছে। বলছে না মৌলী সাহেবকে বিয়ে করবো না। আমি গাঁজাখোরকে করবি, মাতালকে? কত দুঃখ যারা নামাজি দিকে অ্যাভয়েড করে। আর অথচ যারা মেয়ের বাপ আছেন, মেয়ে দেখতে গিয়ে সর্বপ্রথম দেখবেন ছেলেটা নামাজি কিনা। যদি বেনামাজি হয় বিয়ে দিবেন না। এটা আমি বলে যাচ্ছি, ফতোয়া দিয়ে যাচ্ছি। যদি কোনো বাপের বেটা মৌলবি হয় আমার ফতোয়া কেটে দেখ। আগে জিজ্ঞেস করবেন ছেলেটার নামাজি কিনা, কামাই লয়। ছেলেটার মধ্যে নামাজ যদি থাকে, মুখে দাড়ি যদি থাকে, সবজি ভাত খাওয়ালেও আপনার মেয়ের উপরে অত্যাচার করবে না। কথাটা বুঝতে পারেননি? আপনার কাছে পৌঁছাইবে না। আজকে বড় কষ্ট লাগে, আমাদের সমাজের লোক একটা দাড়িওয়ালা ছেলেকে বিয়ে দিবে না। কেউ যদি বলে আমি না 1 টাকা পণ নেব না, বিনা পয়সায় বিয়ে করব, তখন মেয়ের বাপ কি বলছে জানেন? ছেলেটার কোনো দোষ আছে নাকি বল দেখিনি? ঠিক বললাম না ভুল বললাম? টাকা না নিলে বলছে দোষ আছে, টাকা নিলে বলছে পণ নিচ্ছে। তা ছেলের বাপ কোন দিকে যাবে? কথাটা বুঝতে পারেন? বড় দুঃখের বিষয়। আমি তো 17 বৎসর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি, বিয়ে ঘর যাওয়া, আত্মীয়র বিয়েতেও যাই না। কারণ কি? সব হারাম কাজ। খালি নিকাহ পড়ানো ছাড়া সবগুলোই অ-ইসলামিক কালচার, যেগুলো ইসলামের মধ্যে নাই। আমি একটা আমার ছাত্রর বিয়ে পড়িয়েছিলাম, আমি তাকে বললাম মসজিদের ভেতরে নিকাহ হলে আমি পড়াবো। তারা বললে মসজিদের ভেতরেই পড়াবেন। আমি গেলাম, জোহরের নামাজ পড়ে 2টো নসিহত করলাম, মসজিদের ভেতরে নিকাহ। এরপরে 2-4 জন যারাই গিয়েছিলাম খানা খেয়ে এলাম, বাড়ি পালিয়ে এলাম। তুমি তোমার বউকে নিয়ে পালিয়ে এসো। আর আমাদের দেশে ওরে বাবরে, গোটা গরু করে দেশের লোককে খানা খাওয়াচ্ছে, কিন্তু টাকাটা কার? মেয়ের বাপের। মানে পাঁঠা বিক্রি করে ওই টাকাই খাওয়াচ্ছে। পাঁঠা বুঝেন নাই? ওর বেটাটাই তো পাঁঠা, ওই জন্যই তো পাঁঠা বিক্রি করে টাকা নিয়েছে, দিয়ে লোককে খাওয়াচ্ছে। আর যদি মরদ জন্ম দিত, দিয়ে বিয়ে দিত, 1 টাকা নাই। আপনারা কি মনে করছেন আমাদের দেশের লোক কত শয়তান জানেন? কত নেমো খারাম। হারামখোর নামাজের সুন্নতগুলো পড়ে না, কিন্তু বিয়ের সময় বলছে অলিমা খাওয়া সুন্নত, খাওয়ানো, আর তুই খাওয়াবি না মানে? ঠিক কিনা কথা বলেন? বিয়ের সময় বলছে অলিমা খাওয়া, এটা সুন্নত। ওই সুন্নতটা ছেড়ে গেলে গুনাহ হবে, আর হারামখোর নামাজের একটা সুন্নত পড়ে। এইটা দুঃখে। 5 ওয়াক্ত নামাজ ফরজ, নামাজ পড়বে না, কিন্তু বিয়ের দিন থেকে সময় হারাম করবে যে অলিমা তো করতেই হবে, এটা সুন্নত। আর হারাম করে 1 ওয়াক্তের নামাজ পড়ে না। তুমি বলছো আমি মুসলমান, তুমি বলছো আমি মুমিন। এইটার কারণ হচ্ছে দ্বীনি শিক্ষা না থাকা, আলেমদের সংস্পর্শে না আসা, উলামাদের সংস্পর্শে না আসা। বেঈমান কাফেররা তো এটাই সুযোগ পেয়েছে যে এদের কাছে এমন ভাবে ঢুকিয়ে দাও যেমন সম্প্রীতি
আরে আমরা মৌলবীরা শেখাবো সম্প্রীতি কাকে বলে? যদি বলেন, যেমন আমাদের দেশে এখন বোর্ড লাগছে, কখন? যখন পুজো পার্বণ হয় অমুসলিম ভাইদের, তখন গেট হয়, গেট হয় না, হয় না? বাজারে বাজারে দেখি গেট হয়, গেটে কি লেখা থাকে জানেন? সম্প্রীতি বজায় রাখুন, তাই না? দিয়ে নেতারা বায়ান করছে স্টেজে, দাদা ধর্ম যার যার, উৎসব সবার। কত ভালো কথা, এটা তো খুব দামি কথা। ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে এটা যদি সত্য হয়, তাহলে কুরবানির সময় বলবো ওদিকে ডাক, গরুর ঠ্যাংটা ধরবি আই। কথা বুঝতে পারেননি? আচ্ছা, এটা আমাদের পরব না? পরব নয়। তখন থানায় ডাকা হয় ইমাম দিকে। আপনাদের এলাকায় ডাকা নাই? চাপড়া থানায় ডাকে ইমাম দিকে। কি বলে? ইমাম সাহেবরা বার্তা দেয় যে আপনারা গিয়ে ঈদগায় বলবেন, মসজিদে বলবেন, জুম্মায়, যে ভাই তোমরা যখন পশুগুলো জবাই করবে, কেন ইসলাম কেউ কি কষ্ট দিতে শেখায়নি? নবীজি বললেন তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তাকে সুরক্ষা দেন, আপনি মুমিন হবেন। এটা আপনার দায়িত্ব, নৈতিক দায়িত্ব। এটা রাসূল বলেছেন। অর্থাৎ তুমি লুকিয়ে করবে, মানা গেল। সম্প্রীতি শুনে নাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন সম্প্রীতি। নবীজি বললেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে দলিত হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, যে ধর্মেরই হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তার মানে এটা নয় যে তার অনুষ্ঠান হবে, যে অনুষ্ঠানটা শিরকের অনুষ্ঠান, আর সেইখানে আপনি যোগদান করবেন। আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা, আল্লাহ ব্যতীত অপরকে মেনে নেওয়া। আমাদের দেশের অনেক লোক যুক্তি দেয়, হুজুর আমরা তো আর পুজো পাঠ করতে যাই না, একটু মেলা দেখতে যাই আর ওই একটু ঘুরতে যাই। উদাহরণ দিই, এই গ্রামে ধরে নেন ডাকাতি হচ্ছে রাতের বেলায়। একজন প্রস্রাব করতে উঠেছে, সে গাছের নিচে প্রস্রাব করতে দেখে আল্লাহ এর ঘরে ডাকাতি হচ্ছে। ও চুপচাপ বসে দেখলে কিভাবে লুটছে, সব বন্দুক ঠেকিয়ে মালপত্র লুটে গাড়িতে লোড করে পালিয়ে গেল। পুলিশ চলে এলো চাপড়া থানার, এসে বললে এই গোটা গ্রাম জেগে গেছে, কে কে দেখেছো বলো। সে বললে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে? কথা বলে না, তাকে কেলানি দিবে না, দিবে না, এই মালটাকে মার, চোর বেরিয়ে যাবে। তো আপনি যদি বলেন আমি মজা দেখতে গিয়েছিলাম, ইসলামে 1 নম্বর মেলা হারাম, মেলা হারাম। দ্বিতীয় নম্বর, যদি কোথাও শিরকের কাজ হয়, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী কাজ হয়, হয় তুমি হাতের দ্বারা রুখে দাও, তা না হলে জুবানের দ্বারা রুখে দাও, তা না হলে সেই জায়গা থেকে তুমি ঘৃণা করে সরে এসো। আজকে আপনি জানেন ভারতবর্ষে যতগুলো দামি দামি মাজার আছে, এইগুলোতে অনেক অমুসলিম ভাইরাও যায় না? আমি তো জানতাম না, খবরে দেখলাম আমাদের দেশের প্রধানমন্ত্রীজি শ্রী দামোদর নরেন্দ্র দাস মোদী, তিনি প্রতি বৎসর একটা করে চাদর পাঠায়। কোথায়? আজমিরে খাজা বাবার মাজারে। এটা আমার নামে দিবে আশীর্বাদ লিবার জন্যে। কেন? কারণ দুটো। নাম্বার 1, মাটির মূর্তি তৈরি করে আমরা উপাসনা করি, সেটা তিনাদের ধর্ম, অবশ্যই করবেন তিনারা, অভিযোগ নাই আমার। কিন্তু আল্লাহর কাছে এটা শিরকের কাজ, মারাত্মক। দ্বিতীয় নম্বর, এরা কবরে গিয়ে মাটির একটা মানুষ মারা গেছে, সে শুয়ে আছে, সেখানে সিজদা করে। মানে দুটোর মধ্যে পার্থক্য না, এটা মাটির, ওটা মানুষ। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এরপর চলুন, এখানে হাজি সাহেব কে আছেন? হাত তুলেন তো, পেছনে আছেন? মাশাআল্লাহ। আচ্ছা, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, ঠিক কি না হাজি সাহেব? হ্যাঁ। আচ্ছা, ওইখানে একটাও মাজার দেখেছেন? নাই। আর আমার বাড়ি থেকে আপনাদের এখানে, আমার ড্রাইভার বলল 152 কিলোমিটার হলো, 152,000-এর বেশি মাজার আছে। ঠিক বললাম না ভুল বললাম? আর আমি অবাক হয়ে যাই যে দিন আপনি বুঝলেন,
ওহুদের প্রান্তরে হাজী সাহেবরা দেখে এসছে 70 জন সাহাবীর কবর লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। সেখানে শুধু 70 জন সাহাবী নয়, এমন একজন দামি লোক আছেন, তিনি হচ্ছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিনার বুকটা চিড়ে যুদ্ধের ময়দানে তলোয়ারে করে চিড়ে গলা থেকে গোটা কলিজা থটটা উকুড়ে দিয়ে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা। আল্লাহ তেনাকেও ঈমান দান করেছিলেন। পরে মক্কা বিজয়ের পরে আল্লাহ ওই হিন্দাকেও ঈমান দান করেছিলেন। কিন্তু সেরকম সাহাবী শুয়ে আছেন, একটাও মাজার নাই। বড় কষ্টের বিষয়। কটা চাদর চড়িয়েছিলেন নবীজির কবরে? কথা বলেন। একটাও নাই। কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো, আল্লাহ রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত। নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। শুধু তাই নয়, আমি গত এক সপ্তাহ আগে ছিলাম 24 পরগনায়। আমি বলে এসেছি, বাবাজিরা, সেই গ্রামের বেশিরভাগ মানুষ ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে মহব্বত করেন। আমি বলেছি যে তোমরা গিয়ে ওসিয়তনামা দেখে এসো, ফুরফুরাই গিয়ে হুজুরদের যে কোনো সন্তানের কাছে ওসিয়তনামা খুলে দেখান। তিনি নবীজি ছুটলেন চাচার বাড়িতে। চাচা শুয়ে আছেন মৃত্যুশয্যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা টিপে ধরলেন। হে আমার চাচা, একবার খালি কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি কেন এটা কথাটা বললেন? কেন? চাচা যান বলেছিলেন, হে মুহাম্মদ, হে আমার ভাইপো, তুমি কালমার দাওয়াত দাও, তুমি তোমার কাজ করে যাও, আমি বেঁচে থাকতে তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না। রেওয়ায়েতে আছে, যতদিন নবীজি চাচা যান বেঁচে ছিলেন, রাসূলের ওপরে অত্যাচার করার ক্ষমতা পৃথিবীর কারুর হয়নি। গোটা মক্কার বেঈমান কাফেরদের হয়নি। যতগুলো অত্যাচার হয়েছে নবীজি চলে যাওয়ার পরে, নবীজি চাচা যান দুনিয়া ছাড়ার পরে। আমার ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দাওয়াত দিচ্ছেন চাচাকে, চাচার উত্তর কি আসছে জানেন? উত্তরটা আল্লাহর তরফ থেকে চলে এসছে। হে আমার ভাইপো, আমি যদি আজকে বার্ধক্যে কলমা পড়ে নিই, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। নবীজির কাছে আল্লাহ আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। তুমি যাকে ইচ্ছা করো তাকে হিদায়েত দিতে পারো না। আমার ইচ্ছা নেই, তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চোখ দিয়ে পানি, রসুলের দাড়ি মুবারক ভিজে গেছে পানিতে। নবীজি চাচা যান দুনিয়া ছাড়লেন। এরপর আল্লাহর নবী বললেন, আল্লাহ গো, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাচা যান কেঁদে কেঁদে ক্ষমা চাইছেন আল্লাহর কাছে। আল্লাহ, আমার চাচা, যে চাচা আমাকে বলেছে তোমার গায়ে কেউ হাত লাগাতে পারবে না, তুমি ইসলামের প্রচার করো, যে চাচা আমার সাথ দিয়েছে, চাচা কলমা পড়েনি, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, কোরআন নিয়ে নসিহত নিয়ে পাঠালেন। আমার নবীকে এখানে আল্লাহ দুজনকে নসিহত করেছেন, নবী প্লাস মুমিন। আল্লাহ পাঠালেন, বলো আমার নবীকে শোনাও, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা বেঈমান মুশরিক হয়ে মারা গেছে, কাফের হয়ে মারা গেছে, বদ্দিন হয়ে, তাদের লেগে দোয়া করতে পাবে না, যদিও সে তোমার নিকটতম আত্মীয় হয়। আপনার ছেলে সারা জীবন মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেল, জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম লাইনি, মসজিদের মুখ দেখেনি, আর আপনি তার লেগে মিলাদ পড়িয়ে জান্নাত রেডি করছেন। শুনলেন, যদি এই মৌলবীদের দ্বারা জান্নাত পাওয়া যেত, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে জান্নাতি করে দিতেন, ঠিক কিনা? কলমাটা পড়িয়ে দিতেন। এটা একজন নবী বললাম। আপনাদের এখানে পুকুর আছে না? নাই? আছে। পুকুরে যদি কোনো ছেলে পড়ে যায়, তার বাবা যদি দাঁড়িয়ে দেখে, ঝাঁপ দেবে না দেবে না? কথা বলে, ঝাঁপ দেবে। এটা মারাত্মক ব্যাপার। কেন? পিতৃস্নেহ, সে ঝাঁপ দিয়ে দেবে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে। শোনেন, পৃথিবীতে এমন একজন নবী ছিলেন যিনি 950 বছর দাওয়াত দিয়েছেন তার কওমকে। তিনার নাম হচ্ছে হযরতে নূহ নবী। নৌকার ওপরে বসে আছেন, আল্লাহ তাণ্ডব শুরু হয়েছে, গোটা পৃথিবীতে প্রলয় ঘটিয়েছেন। আজকে তারিখ পর্যন্ত পৃথিবীতে সব থেকে বড় প্রলয় ঘটিয়েছিলেন নূহ নবীর জামানায়। বন্যা, সমুদ্রের পানিকে, রেওয়ায়েতে আছে মুফাসসিরিনরা কেউ কেউ লিখেছেন 1250 ফুট ওপরে আল্লাহ তুলে দিয়েছিলেন, গোটা পৃথিবী ডুবে গেছে। নূহ নবী নৌকার ওপরে, তার উপরে যারা বিশ্বাস করেছে তিনারা আছেন, এবং সব জীবজন্তু পশু পক্ষী জোড়া জোড়া আছে। এত বড় নৌকা বানিয়েছিলেন। আমার ভাই, নূহ নবী দেখতে পাচ্ছেন সকাল হয়ে গেছে, তাণ্ডব করতে করতে চোখে দেখতে পাচ্ছেন আমার ছেলে কেনান ডুবে মারা যাচ্ছে। আল্লাহর কাছে দোয়া করে বসলেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহ এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ ধমক দিলেন, লামিনাল খাসিরিন, হাত নামাও, যা আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন করতে পাবে না, দোয়া করতে পাবে না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। নূহ নবীর হাত নেমে গেল। ইমানদারির সঙ্গে বলুন, আল্লাহ যদি নবীকে, পয়গম্বরকে বলে তুমি দোয়া করতে পাবে না সেই শয়তানের জন্যে যে আল্লাহকে, তার রসুলকে বিশ্বাস করেনি, আপনি ভেবে দেখুন আপনার ছেলে গাঁজায়, মদে, নাস্তিকতায়, কুফরিতে জীবন কাটিয়েছে, আর আপনি বলছেন হুজুর দোয়া করেন। তোমার বিবেককে জিজ্ঞেস করো, আমি বলবো না। যদি বিবেকে বাধা লাগে আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেন। সবাই হাত তুলে বলুন, আজ থেকে নামাজ কাজা করবো না। জোরে বলুন ইনশাল্লাহ। নামাজের মারাত্মক ফায়দাটা শুনেলেন। প্রত্যেকটা মুসলমান ভাই মা বোনকে বলছি, নামাজের দারুণ ফায়দা, যেটা মারাত্মক ওষুধ হচ্ছে পাপের। পাপের মারাত্মক ওষুধের নাম হচ্ছে নামাজ। কোরআন বলেছে যে যতগুলো দুনিয়াতে পাপ আছে তার সব থেকে মারাত্মক ট্যাবলেট আর ওষুধ হচ্ছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন আল্লাহর সামনে দণ্ডায়মন হবে, নামাজ পড়বে, মানুষকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাবে। আচ্ছা বলুন তো, একটা মৌলী সাহেব কখনো টাসের আড্ডায় বসতে পারবে? একটা নামাজি ব্যক্তি পারবে? মদের আড্ডায় বসতে পারবে নামাজি ব্যক্তি? আমাদের মতো মৌলবি না। নামাজ বাধা দেবে, দাড়ি বাধা দেবে, আপনার তাকওয়া আপনাকে বাধা দেবে। এই তুমি নামাজি, তোমার এই জায়গায় বসা যাবে না। এই তুমি ইমানদার, তোমার এই জায়গায় বসা যাবে না। তাহলে বুঝতে পারছেন নামাজ কত দামি জিনিস, দাড়ি কত মারাত্মক জিনিস, আপনার লিবাস কত মারাত্মক জিনিস, ইলম থাকা, দ্বীনি শিক্ষা থাকা কত মারাত্মক জিনিস। গোটা পৃথিবীর বেঈমান কাফেরদের মেহনত শুরু হয়েছে মুসলমানদের ইমানকে ধ্বংস করে দাও। তারা নিজেদেরকে মুমিন বলে। ওই জন্য আজকে এই ভারতে যদি 30 কোটি মুসলমান থাকে, 10 কোটি মুসলমান নামে মুসলমান আছে, তাদের মধ্যে ইমান নেই। যদি সমীক্ষা করা হয়, কেন? তারা বেঈমান কাফেরের আকলাকে ডুবে গেছে, বেঈমানদের আকলাককে নিজের মনে করেছে, কাফেরদের আকলাককে নিজের মনে করেছে। ওই জন্যে আজকের যুগে আমার আব্বা 55 বছর জলসা করেছে। কারুর বাপের, আপনার বাপদাদাদের হিম্মত হয়নি যে মৌলবীকে স্টেজে প্রশ্ন করেছে যে হুজুর বলবেন পুজোর প্রসাদ খাওয়া যাবে কিনা, দুর্গা উৎসবে যাওয়া যাবে কিনা, এই প্রশ্ন আসেনি। আজকে মারাত্মক দুঃখ লাগছে, আজকের মুসলমান আমাদের মতো মৌলবীকে ফেরানোর জন্যে ফোন করছে, প্রশ্ন দিচ্ছে যে আমাদের অনুষ্ঠানে যাওয়া যাবে কিনা। যারা বলছে, যে মৌলবীরা কাটসাট বলছে না যাওয়া যাবে না, হারাম, তাদেরকে মারাত্মকভাবে কিছু শিক্ষিত যুবক গালি দিচ্ছে। কেন? এই মৌলবীরা হচ্ছে সম্প্রীতি নষ্ট করার মালিক। তুমি নেতা হয়েছ, তুমি মন্ত্রী হয়েছ, তুমি নিজেকে ভাবছো আমি অনেক কিছু জানি, শিক্ষিত, কিন্তু তুমি হচ্ছ গুমরা। যেহেতু সম্প্রীতিটা অনুষ্ঠানে যাওয়ার উপরে নির্ভর করে না, তার ধর্মের অনুষ্ঠানে গেলেন, এটা নয়। আজকে হাজার হাজার মুসলিম যুবক যুবতী তারা 25শে ডিসেম্বর পালন করেছে কলকাতার বুকে। আপনাকে দেখি ক্রিসমাস, ম্যারি ক্রিসমাস। আপনারা কি মনে করছেন এই দিনটা ঈসা নবীর জন্মদিন? খ্রিস্টানরা পালন করে না।
ওরা পালন করে খ্রিস্টানরা এই দিনে আল্লাহ বাচ্চা জন্ম দিয়েছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। এইটা হচ্ছে তাদের উদ্দেশ্য। আপনি কি বিশ্বাস করেন একটা মুসলিমের বিশ্বাস যে আল্লাহ বাচ্চা জন্ম দিতে পারে? কথা বলে না, বিশ্বাস নেই। আর এই বিশ্বাস যে আনবে সে সঙ্গে সঙ্গে ঈমান হারা হয়ে যাবে। খ্রিস্টানরা আহলে কিতাব ছিল, আহলে কিতাব থেকে বেরোনোর মূল কারণ হচ্ছে ঈসা নবীকে আল্লাহর বেটা বলার কারণে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে দাঁড় করাবেন কাকে? হযরত ঈসা মাসীহকে। আর আল্লাহ প্রশ্ন করবেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন, ক্বালা সুবহানাক, আল্লাহ যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি বলতাম ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি আলিমুল গায়ব, আপনি সবই জানতেন। আল্লাহ বলবেন আমি সব জানি। এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য দাঁড় করিয়েছি হে আবার ঈসা, তাদেরকে জাহান্নামের রাস্তা দেখানো হবে আর বলা হবে তোমরা যাদেরকে আল্লাহ বলে দাঁড় করিয়েছিলে, যাদের কাছে ভালো মন্দ চাইতে, আজকে কেন তারা উপকারে আসছে না? আমার ভাই, আমার মা বোন যারা মনে করছেন এই